ঘুমের সাথে যুদ্ধ করে অবশেষে উঠে গেলাম। একটু বারান্দায় দাঁড়িয়ে দেখলাম সবাই মাত্র ওঠা শুরু করেছে, আর বাহিরটা একদম শান্ত আর ঠান্ডা হাওয়া বইছে। তো এখন একদম সরাসরি সেহরি মিশনে চলে গেলাম। তো এখন আমার মোস্ট ফেভারিট গরুর মাংস দিয়ে সেহরিটা সেরে নিচ্ছি। তো এই তো সেহরি খাওয়া শেষ করে এখন ফজরের নামাজের জন্য দাঁড়াচ্ছি। সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির ছোঁয়া পেতে বারান্দায় চলে আসলাম। দিনটা ছিল একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন। আমার রুমটা দেখেই মনে হচ্ছে এখানে একটা ঝড় বয়ে গেছে। তো চলো আগে এটাকে ক্লিন আপ করে নিই। তো এই তো ফাইনালি আমার খাট গোছানো শেষ। তো এখন আমি আমার পড়ার টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো এখানে ভালোভাবে আমি রুমের সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এই রোজা রেখে কিন্তু সবারই মোটামুটি অনেক আলসেমি লাগে, বাট আমার কাছে নিজের রুমটা যদি ভালোভাবে আগে পরিষ্কার করি তাহলে দিনটা আমার খুবই ভালো কাটে। তো এই তো মোটামুটি রুম গোছানোর কাজ প্রায় শেষ। এই রোজার মাসে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকলেও বাড়ির কাছ থেকে এখনো ছুটি নাই, তাই এখন আবার পড়ালেখা মুড অন। তো গোসল শেষ করে একদম জোহরের নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ করে কোরআন মাজিদ নিয়ে বসে পড়লাম। ইনশাল্লাহ এই রমজানে খতম দেওয়ার চেষ্টা করব। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। এখন আবার আমার বিকালে প্রাইভেট আছে, তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তো এই তো কোচিং থেকে এসে যাবতীয় কাজ শেষ করে এসে দেখি মামুনি ইফতারির আয়োজন করছে। তো এই তো এখন আমি ছাদে চলে আসছি প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটাতে, আর ওই দিনের আকাশটা জাস্ট অসম ছিল। অ্যান্ড ট্রাস্ট মি, আজকের স্কাইটা আসলে অনেক সুন্দর ছিল। মনে হচ্ছে পেন্টিং করা কোনো দৃশ্য যেটা দেয়ালে টাঙানো আছে এমন। তো এই তো আমি হাজির, আর আজকের দিনটা আমার ক্লান্ত লাগছে না, বরং ভালোই লাগছে রোজা রেখে। মেনলি রমজান মাসে আলাদা একটা শান্তি থাকে, যার কারণে সবকিছু সুন্দরভাবেই ম্যানেজ হয়ে যায়। তারপর কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে আবার চলে আসলাম বাসায়। দেখি তখনই ইফতারির আয়োজন জম্পেস চলছে। তো ইফতারের টাইমও হয়ে এসেছে, আর আমার ইফতারের প্লেটারও রেডি। এখানে আছে চপ, জিলাপি, পেঁয়াজু, খেজুর, বেগুনি, বুট, দেন শরবত। তো এই তো আলহামদুলিল্লাহ ইফতারির টাইম হয়ে গিয়েছে। এখন খেজুর খেয়ে রোজা ভাঙছি। অ্যান্ড আজকের ইফতারিটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, অনেক মজা করে খেয়েছি। অ্যান্ড আজকের এই রমাদান স্পেশাল ব্লগটা এখানেই শেষ। আর এটা ছিল আমার ফার্স্ট ব্লগ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।